লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? লোকের মন্দ পুষ্প চন্দন, এই জন্য আল্লাহর ওলিগণ নবীর গোলামি করতে গিয়া দুনিয়ার কাউকে পরোয়া করেন নাই। আমরা নবীর গোলামি চাই কি চাই না? বন্ধুরা আমার, বাবাজিরা, যে আলোচনার মধ্যে ছিলাম, খাজা গরিবে নেওয়াজের দরবার শরীফে একবার যদি কেউ প্রেম নিয়ে ঢুকে, তার শরীরের মধ্যে অন্যরকম একটা স্মেল আসে, অন্যরকম একটা সুঘ্রাণ আসে। কথা কোন ঠিক কিনা? খন্নাসের দলেরা কয় খাজার দরবারে গাজার আড্ডা। তো আমার আল্লাহ ওলিদের কাছে যাওয়ার জন্য ইমামদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমামদারের দলেরা। যদি ইমামদারদেরকে না বলা হইতো, আল্লাহ আমানু শব্দ ব্যবহার না করে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস। কথা কোন ঠিক না বেঠিক? হে মানব জাতি, হে মানব জাতি যদি বলতেন তাহলে সবাইকে ডাকা হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ডাকে নাই। কারণ কিছু কিছু খন্নাস আছে, বিয়াদব আছে, এরা ওলিদের শানে বিয়াদবি করবে। এই জন্য আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এখন ওসিলা বা মানা, তাফসিরে জালালাইন খোলেন, তাফসিরে রুহুল বয়ান খোলেন। ওসিলা বা মানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে ওই নবীর আসহাব সাহাবায়ে আজমাইন, তবেইন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলি আব্দাল গাউস কুতুব, অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন, এরাই হচ্ছেন ওসিলার মাধ্যম। ঠিক কিনা? যেমন জুমার দিনে মসজিদও যাই নামাজ পড়তে, দেখবেন খুব সুন্দর কইরা 100 টাকার নোটটি, 500 টাকার নোটটি ইমাম সাহেব দে, হুজুর আমার আব্বার লাগে একটু দোয়া করেন, হুজুর আমার আম্মার লাগে একটু দোয়া করেন। আচ্ছা, মা বাপের কবরে আযাব মাফ করবো কে? টাকা দিয়ে দিতেছেন কারা? তো ইমাম সাহেবেরা। তো কথা কোন ঠিক না বেঠিক? ইমাম সাহেব কি কবরে আযাব মাফ করতে পারবো? ফির সাহেব কি মাফ করতে পারবো? মাফ করবেন কে? তাইলে দি ফির সাহেব রে গিয়া, ইমাম সাহেব রে গিয়া, হুজুর আমার আব্বার লাগে দোয়া করেন, বাজান আমার আব্বার লাগে আম্মার লাগে দোয়া করেন, হাদিয়াটা দেন, মাফ করবো কে? দিছেন কারে? তাইলে বাজান অনেক খন্নাসের দলেরা কয় আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, কিন্তু মাধ্যম ব্যতি রেখে আমার আল্লাহ কারো ডাকে কোনো সাড়াও দেয় না। এই জন্য আমার আল্লাহর পরিচয় পাইলাম নবীর মাধ্যমে। নবী হলেন উসিলা, নবীর উসিলায় আল্লাহ চিনলাম, আর নবী চিনলাম অলিদের উসিলায়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আল্লাহর ওলিগণের শরণাপন্ন আমরা এই কারণে হই, আল্লাহর ওলিদের টাসে আমরা এই কারণে যাই যে উনি একজন ভালো মানুষ, উনি একজন মুমিন বান্দা, উনি একজন মুখলেস বান্দা, উনি একজন নেককার মানুষ। এই জন্য আমরা মনে করি যে আমাদের চাইতে ইমাম সাহেব হুজুর অনেক আমলে, আমরা মনে করি আমাদের চাইতে পীর সাহেব হুজুর অনেক আমলে। উনি যদি সবাই রে নিয়ে দোয়া করে আল্লাহ হয়তো কবুল করবে। এই জন্য হুজুর রে ওসিলা বানায়, হুজুর আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য একটু দোয়া করবেন। বলি কি বলি না? কারণ হুজুর, পীর মুর্শিদ ওনারা হচ্ছেন ওসিলা মাত্র, কবুল করবেন কে? পীর মুর্শিদ হচ্ছেন ওসিলা, কবুল করবেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুর আমার, কবি কয়, আশেক কয়, প্রেমিক কয়, আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেই তাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে বান্ধব কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে নবীজি আপন, নবীজিকে জানের
চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মানাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিগণ সাহাবাগণ কন্টিনিউ আমার নবীর গোলামিতে মাশগুল থাকতেন। এই ধারাবাহিকতায় হিন্দের সুলতান আতাই রসুল সানজেরি আজমেরে খাজা মঈনুদ্দিন চিশতি, ওনার একটা লকব হলো, উপাধি হলো আতাই রাসুল। ঠিক না বেঠিক? আতাই রাসুল। উনি আমার নবীর দিদার এমনভাবে পেয়েছেন, স্বপ্নযুগও পেয়েছেন, বাস্তবও পেয়েছেন। এই জন্য তাকে বলা হয় আতাই রাসুল। উনি নবীর উসিলা নিয়ে যা চাইতেন মৌলার কাছে আল্লাহ তাই কবুল করতেন। আমার নবীর ওসিলা নিয়ে যা চাইতেন খাজা তাই মৌলার কাছ থেকে পাইতেন। এই জন্য আমি অধম গুনাহগার লিখেছি, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। ঠিক কিনা বলেন? বাজানো আমার খাজা গরিবে নেওয়াজ, তিনার একটা উপাধি গরিবে নেওয়াজ, মানে গরিবের বন্ধু। সত্যি সত্যি তিনি গরিবের বন্ধু। এর বাস্তব উদাহরণ হলো আনিসুল আরওয়া নামক কিতাবে একটা ওয়াকিয়া পাইলাম। আমার খাজা যে গরিবের বন্ধু সেটা কেমনে দেখেন। এই যে সামনে আসতেছে মাহে রমজানুল মোবারক, রমজান শরীফের মধ্যে দেখবেন 15 রমজান পার হতে না হতেই দেখবেন আমরা নতুন জামা কাপড় কিনা শুরু করি। ঠিক না? ঈদের ময়দানে যাওয়ার জন্য সবার গায়ে নতুন পোশাক, নতুন পোশাক পরে আমরা গরিব দুঃখী ধনী যারা আছে সবাই দেখবেন, ধনী গরিব যারাই আছে সবার গায়ের মধ্যে নতুন পোশাক পরিধান করে ঈদগার ময়দানে যায়। এরই মধ্যে একটু ব্যতিক্রম আছে। আমাদের দেশে দেখবেন কিছু কিছু গরিব বাবা আছে, কিছু কিছু অসহায় গরিব পরিবারের বাবা আছে, সন্তানাদের চাহিদা পূরণ করতে যায়া টাকার অ্যামাউন্ট নাই। অনেক বাবা আছে নিজে পুরাতন কাপড় পইরা ঈদের নামাজটা পরে বাচ্চা কাচ্চারে নতুন কাপড় কিনা ঈদগাতে পাঠায়। কারণ 15 দিন যাইতে না যাইতেই, রমজানের 15 দিন যাইতে না যাইতেই দেখবেন ছেলেগুলা বাবার সাথে বাহানা ধরে, মায়ের কাছে বাহানা ধরে, নতুন কাপড় কিনে না দিলে ঈদগাতে যাব না। বাবার হাতে টাকা নাই, মার হাতে টাকা নাই, বাচ্চার চাহিদা পূরণ করার মতো এবিলিটি নাই। এমন পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা মা বাবার হাতে না থাকলেও দেখবেন কিছু কিছু বাবা, কিছু কিছু মা গরিব হলেও দেখবেন জাকাত ফিতরার টাকাও যদি পায় এইগুলা দিয়েও দেখবেন বাচ্চার জন্য সামর্থ্য অনুসারে কাপড় কিনে। আমরা অনেক সন্তান বাবার হোটেলে খাই, একটাবার তো জিজ্ঞেস করি না আব্বা টাকাগুলা পাইলা কই, কেমনে রুজি করো, আব্বা টাকাগুলা আসে কেমনে। এ যুবক, বাবার ইনকাম কিভাবে আসে, কিভাবে বাবা ইনকাম করে একটাবার যদি তোমার নিজের চোখে তুমি যাচাই করতাম, কোনোদিন কোনো ছেলে বাবার সাথে বিয়াদবি করতো না, মার সাথে বিয়াদবি করতো না। ঠিক কিনা কন? এই গ্যাপটা আমরা বুঝি না মা বাবা থাকতে। কিন্তু যখন মাথার উপর থেকে এই বাবা নামক বটগাছটা হারাইয়া যায় তখন অনেক সন্তান বুঝে একটা পরিবারে বাবার শূন্যতাটা কেমন। মা যদি হারাইয়া যায় সন্তানগুলা তখন বুঝে মায়ের শূন্যতাটা কেমন। কিন্তু ঘরের মধ্যে মা থাকতে বাবা থাকতে অনেক সন্তানরা মা বাবার ইজ্জত বোঝে না, মা বাবার কদর বোঝে না। আছে না নাই? ওরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের। বন্ধুরে, একটা গরিব পরিবারের মা বাবা যদি থাকে দেখবেন জাকাত ফিতরার টাকাও যদি খায়, ওই টাকা দিয়া দেখবেন ঈদের দিন তার বাচ্চার জন্য সেমাই রান্না করে, বাচ্চার জন্য দেখবেন ঈদের পিঠা বানাইয়া রেডি রাখে। সন্তান আমরা ঈদের নামাজটা শেষ কইরাই মায়ের তারিফ করে, আমার মার হাতের রান্না করা সেমাই অনেক মজা। অন্যের কাছে ভালো না লাগলেও যেই মার পেট থেকে সন্তান বের হয় ঈদের দিন দেখবেন আর কিছু না হোক মার হাতের সেমাইটা খাইয়া তারিফ করে, আম্মা গো তোমার হাতের রান্না করা সেমাইটা খুব মজা, আম্মা তোমার হাতের নুডলস খুব মজা। কত সন্তান কয় আম্মা কত নুডলস খাইলাম জীবনে,
কত সেমাই খাইলাম, তোমার হাতের মতো এত মজার রান্না কোথাও পাই না। এরকম প্রত্যেকটা পরিবারের সন্তান, মা বাবা যদি গরিব হয়, দেখবেন ঈদের দিনে অন্তত সন্তানগুলা মার হাতের মিষ্টান্ন খায়, মার হাতের সেমাই খায়। কিন্তু পৃথিবীতে কিছু কিছু ইতিম আছে রে, এরা ঈদের দিনে চোখের জলে বুক বাসায় কান্দা কান্দা, ঠিক না বেঠিক? বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে হো তোমরা করিও ভাই বন্ধু গো মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বন্ধুরে, এই সমাজের মধ্যে এতিম সন্তানগুলা বড় কষ্টে দিন কাটাই রে। কিছু কিছু এতিম আছে হাতে টাকা পয়সা আছে, ঘরে মা বাবা নাই। আবার কিছু কিছু এতিম আছে টাকা পয়সাও নাই, ঘরে মা বাবাও নাই। এমন কিছু এতিম আমার চোখে পড়ছে। গত বছর ঈদুল ফিতরের নামাজ আমি আমার গ্রামের বাড়িতে আদায় করে বিকালবেলা শহরে একটু কাজ ছিল, আমি আমার শহরের বাড়িতে একটু গিয়েছিলাম। ড্রাইভার ছিল না, আমি নিজে গাড়ি ড্রাইভ করে যাচ্ছি। হঠাৎ করে এতিমখানার পাশ দিয়া যখন যাচ্ছি, আমি দেখতে পাইলাম এতিমখানার ভিতরে কয়েকটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। আমার ভিতরে ডাউট হলো, ঈদের দিন তো মাদ্রাসা ছুটি থাকার কথা, ঈদের দিনে বাচ্চাগুলা মাদ্রাসার ভিতরে কি করে? আমি গাড়িটা ব্রেক দিলাম, মাদ্রাসার গেইটে গেলাম, একটা ছেলেকে ডাক দিলাম, এদিকে আসো। ছেলেটা আসলো, আইসা আমারে বলতেছে, হুজুর গেইটের চাবি তো আমার কাছে নাই, বড় হুজুরের কাছে। আমি বললাম, গেট খুলতে হবে না বাবা, আমি তোমাকে দেখে আসছি, বলো তো ঈদের দিনে তুমি বাড়িতে না গিয়ে মাদ্রাসায় কেন? এ যুবক, ঈদের দিন তুমি বাড়িতে যাও নাই কেন, তোমার এখানে কি? তখন আমি তাকাইয়া দেখি তার চোখের পানিগুলা টল টল করতেছে। বাচ্চাটার বয়স 10 থেকে 11 বছর হবে, 10 থেকে 11 বছর হবে ছেলেটার। আরো 2-3টা ছেলে একই বয়সের। ওই ছেলের সঙ্গে আমি যখন কথা বলতেছি, বাবারে ঈদের দিনে তো তোর বাড়িতে থাকার কথা, আজকে না ছুটি, তুই মাদ্রাসার ভিতরে দৌড়াদৌড়ি করছস কেন? তাকাইয়া দেখি তার চোখের পানিগুলা টল টল করতেছে। এক পর্যায়ে দেখি পানিগুলা গড়াইয়া গড়াইয়া পড়তেছে। আমি বললাম, বাবা তুমি কান্দো কেন? হুজুর বাড়িতে যাইয়া কারে দেখমু, আমার ঘরে তো মাও নাই বাবাও নাই, মা নাই বাবা নাই হুজুর, এই জন্য 3টা বছর যাবত বাড়িতে যাই না। আমি বললাম, তোমার কি কাকা কাকি নাই? কই থাকলে কি হবে, কাকারা বিদেশ থাকে, কেউ একদিন আইসা খবরও লয় না। চিন্তা করলাম, বাবা যদি দিন মজুর হইতো, মা যদি অন্যের বাড়িতে কাজও করত, ঈদের দিন অন্তত এতিম সন্তানটারে মাদ্রাসায় রাখতো না। তার চোখের পানি দেখে আমার চোখে পানি আসলো। আমি বললাম, কিছু খাইছনি ঈদের দিনে? কই জি, বড় হুজুরের বাসা থেকে মিষ্টান্ন রান্না করে আমাদের জন্য পাঠাইছে, আমরা মাদ্রাসার ভিতরে খাইছি, এখন খেলাধুলা করতেছি। আমি চিন্তা করলাম, ওই ছেলেটার মা নাই বাবা নাই, যদি আজকে গরিব মা বাবা থাকতো, বাচ্চাটা তো আজকে এতিমখানায় থাকতো না। এই জন্য যুবক, যেই ঘরে মা থাকে না বাবা থাকে না, তখন সন্তানগুলা কত অসহায় ওই বাচ্চাগুলাই বুঝতে পারে রে। আমার খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি ঈদের দিনে নতুন জামা বানাইলেন, ঈদের নামাজ পড়বেন। হঠাৎ করে খাজা বাবা ঈদুল ফিতরের দিনে নতুন জামা গায়ে দিয়া ঈদগার ময়দানে যখন যাচ্ছেন,
হঠাৎ করে দেখা যায় রাস্তার পাড়ে একটা কবরস্থান দেখা যায়। ওই কবরের পাড়ে দাঁড়ায় একটা এতিম ছেলে কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আমার খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি বাচ্চাটার কাছে গেলেন, ছেলেটার কাছে গেলেন। কিশোর যুবক, বয়সটা 12 কিংবা 13 বছর এরকম। খাজা বাবা যাইয়া বলতেছেন, কিরে ভাই তুই এখানে কান্নাকাটি করতেছস কেন? কই হুজুর, আমি মা বাবার জন্য কাঁদতেছি, আমি একটা ইতিম। আজকে আমার মা নাই, বাবা নাই, আমার ঈদের কাপড় কিনে দেওয়ার মতো আর কোনো দরদিও নাই। এই জন্য আমি আমার মার বাবার কবরের পারে দাঁড়াই আমি কান্না করতেছি। আমার খাজা বাবা যখন শুনলেন ছেলেটা ইতিম, টপ টপ করে খাজা মঈনুদ্দিন চিশতি চোখের পানি ছেড়ে কান্দে রে। গরিবের বন্ধু কারে কয়, দেখো বন্ধু, সঙ্গে সঙ্গে আমার খাজা মঈনুদ্দিন চিশতি নিজের গায়ের নতুন কাপড়টা টান দিয়া খুলে ফেললেন। কলিজার ওই কোনো দিয়া রাঙা চরণ ধুয়াইয়া মাতার কেশ মুইছা দিতাম রে খাজা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে খাজা বাবা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া, হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শুয়াইয়া। আমি আর কারো রে শুইতে দিতাম না রে খাজা বাবা, তোমায় পাইলে আর কারো রে শুইতে দিতাম না রে খাজা, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। বন্ধুরে, আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে গো। এতিম ছেলেটার গায়ের মধ্যে নিজের গায়ের নতুন জামাটা খইলা খাজা গরিবে নেওয়াজ ওই এতিম ছেলের গায়ের মধ্যে পরাইয়া বললেন, তোমার মা বাবা নয়তো কি হইছে, আমি মঈনুদ্দিন তো এই এলাকার মধ্যে আছি, আমি মঈনুদ্দিন তো এখনো বেঁচে আছি, তুমি টেনশন করো না, চলো আমার সাথে ঈদের নামাজ পড়বা। তখন ওই এতিম ছেলেটারে নতুন জামা কাপড় পরাইয়া আমার খাজা গরিবে নেওয়াজ পুরাতন জামাটা গায়ে দিলেন। কারণ উপস্থিত সময়ে তো আর গিয়া কাপড় আনার টাইম নাই, ঠিক না ঠিক? কাপড় আনতে গেলে তো মার্কেটে যেতে হবে, এই দিকে ঈদের জামাত শেষ হয়ে যাবে। এই জন্য খাজা গরিবে নেওয়াজ নিজের আমৃত্যুকে বিলীন করে দিয়ে সন্তানের মতো ওই ছেলেটাকে স্নেহ করলেন, ভালোবাসলেন। আমার খাজা বাবার পরশ পাইয়া, আমার খাজা বাবার ভালোবাসা পাইয়া ওই এতিম ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর, আমি মনে করেছিলাম পৃথিবীতে আমি মনে হয় খুব অসহায়, আমার মা বাবা নয়তো কি হয়েছে, আপনার মতো লোক যদি আমার পাশে থাকে জীবনে আর কিছুর প্রয়োজন নাই। তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, ও খাজা দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা, দয়াল পরশের কিরণে লোহা, স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই, তোমার প্রেমা গুণে আমায় পইরা করসাই, আমি এই ভিক্ষা চাই, তোমার প্রেমা গুণে আমায় পইরা করসাই। মুরব্বীরা কথাই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, একটা খারাপ মানুষ ভালো হইতে সময় লাগে না, ঠিক কিনা বলেন?
সঙ্গ যদি খারাপ হয় ভদ্রগরের ছেলেটাও নষ্ট হইতে সময় লাগে না। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, বেঈমান মুনাফিকদের সঙ্গে নিও না, তোমরা খারাপ লোকদের সঙ্গ নিও না, সব সময় ভালো মানুষদের টাচে যাইবা, ইমানদারদের সংস্পর্শে যাইবা, আল্লাহর ওলিদের সংস্পর্শে যাইবা। নবী বলছেন কখনো অসৎ লোকের সঙ্গে চলাফেরা করবা না, সব সময় ভালো লোক দেখে চলাফেরা করবা। এই জন্য মূলত আমরা গুনাহগার পাপীরা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক স্থাপন করি, আল্লাহর ওলিদের টাচে যাই, যাতে করে তাদের রুহানু তাওয়াজ্জু নসিব করে আমরা যদি আমাদের ঈমান আকীদাকে মজবুত করতে পারি, এই জন্য আমরা আল্লাহর ওলিদের শরণাপন্ন হই। কথা কোন ঠিক কিনা? যেই কারণে আমাদের এই আদব উঠানোর জন্য, আমাদের ইমানি শক্তিকে নষ্ট করার জন্য দেখবেন এক জাতীয় দালাল বের হয়েছে। এরা দেখবেন জেনারেল শিক্ষিত, এরা হাই এডুকেটেড পারসন, উচ্চ শিক্ষিত লাভ করার পরেও এরা দেখবেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, মাজার শরীফের বিরুদ্ধে কথা বলবে, খানকা শরীফের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আর সহজভাবে বলবে আমরা নাকি বন্ড। কই কি কয় না? আমরা নাকি মাজার পূজারি, আমরা নাকি বেদাতি। আচ্ছা বলুন, জিয়ারত করলে কি পূজারি হয়ে যায়? আমরা ওলি আল্লাহর রোজা শরীফ জিয়ারত করি, আমরা মসজিদে আল্লাহকে সেজদা করি, মাজার শরীফে গিয়ে আমরা জিয়ারত করি। জিয়ারত জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? এই জায়েজ যে বললেন, বিনা দলিলে বললে তো হবে না। কবর জিয়ারত জায়েজ, মাজার শরীফ জিয়ারত করা জায়েজ, কারণ রসুল আমাদেরকে শিক্ষাদান করেছেন। কারণ এই হাদিস খানা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। এটা তিরমিজি শরীফের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস খানা আসছে। কারণ এই যে আমাদের সামনে আসতেছে শাবান মাস, 14ই শাবান দিবাগত রাত, 15ই শাবানের রাত, এই রাতটাকে বলা হয় লাইলাতুল বারাআত। লাইলাতুল বারাআত। গভীর মনোযোগ, কোরআনে পাকে এই রাতটাকে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, বরকতের রাত। আর হাদিস শরীফের মধ্যে এটাকে বলা হয়েছে লাইলাতুল বারাআত। ফার্সি ভাষায় এটাকে বলা হয় শবে বরাত। যেটা আমরা চিনব, এই শবে বরাতের রাত্রিতে রাতের আকাশটা ছিল খুবই পরিষ্কার। এটা কিন্তু হাদিস শরীফের বাংলা অনুবাদ করতেছি ভাইয়ের আমার। রাতের আকাশ ছিল পরিষ্কার। মদিনার কামলিওয়ালা নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ কোন? এনি প্রবলেম? কোনো সমস্যা আছে? কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ জায়গাটা ঘরের ভিতরে। তো এই সৃজনে আসলে এই পরিসরে মাহফিল আমরা করি না। সাধারণত বড় মাঠে আলোচনা করলে কথাগুলো গুছিয়ে বলা যায়। আর খানকাগুলার মাহফিল সাধারণত আমরা অনেক সময় আনসিজনে তালিমের মাহফিলগুলাতে মাঝে মধ্যে বৈশা দুই একটি কথা বলি। লম্বা কথা বলবো না, গলার উপর খুব চাপ পড়ে, কারণ ঘরের ভিতরে শব্দ তো একটু প্রেশার পড়ে বেশি। একটু মনোযোগ দিয়ে বুঝবেন ভাইয়ার আমার। শাবান মাসের 15 তারিখ রাত্রে রাতের আকাশ ছিল খুবই পরিষ্কার। লক্ষ লক্ষ তারকারাজি আকাশের মধ্যে উদ্ভাসিত হয়েছে। আকাশের সেই সুন্দর সুন্দর তারা দেখে জ্যোৎস্না রাতে চাঁদের আলো যেন দিনের আলোটারে হার মানিয়েছে। এত সুন্দর চাঁদনি যেন দিনের আলোকে হার মানিয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হুজরা শরীফের ভিতরে, একবার বাহিরে যান, একবার ভিতরে, একবার বাহিরে যান। কারণ ওনার কাছে দেখতে খুব পছন্দ যে রাতের আকাশটা সুন্দর, তারকারা যেগুলা মিটমিট করে জ্বলতেছে, এর মধ্যে চাঁদের আলো দিনের আলোকে হার মানিয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে এত সুন্দর রাতে দয়াল নবী আমার হুজরা শরীফে, তিনি খুব গর্ববোধ করতেছেন নবীজিকে হুজরা শরীফে পাইয়া। হঠাৎ করে দেখা যায় রাত যখন আস্তে আস্তে গভীর হলো, রাত যখন গভীর হলো, আমার মদিনার কামলিওয়ালা নবী হুজরা শরীফের দরজা খুলে একটু বের হলেন। অনেকক্ষণ হয়ে গেল, দয়াল নবী হুজরা শরীফের ভিতরে আসছেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণা করলেন যে এত সুন্দর একটা রাত, ভাবলাম রসুল মনে হয় হুজরা শরীফে আমাকে সময় দিবেন। তো রসুল হুজরা শরীফে নাই,
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে রসুল মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গেছেন। সুবহানাল্লাহ কোন। আমার দয়াল নবীজির 11 জন বিবি ছিলেন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। এরা মুমিনদের মা, মুমিনদের। কারণ আমার রসুল বেনজির বেমেসাল, নবীজির সাথে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয়। আমার রসুলের 11 জন বিবিও যদি হন, দয়াল নবী কারো প্রতি কখনো অবিচার করেন নাই, ঠিক কিনা বলেন? এবং 11 জন বিবির মধ্য হতে কোনো উম্মাহাতুল মুমিনিনের মধ্যে কেউ কোনোদিন আমার নবীর উপর অভিযোগও করেন নাই, কেউ কোনোদিন আমার নবীর স্বামী বলো ডাকেন নাই। কারণ আমার রসুলকে কেউ স্বামী বলো ডাকেন নাই। আল্লাহ নিজে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কথা কোন ঠিক না ঠিক? ইয়া আইয়ুহান নবী, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে নিজে ডেকেছেন সম্মান দিয়ে। এই জন্য দয়াল নবীর 11 জন বিবি উম্মাহাতুল মুমিনিনের কেউ কোনোদিন আমার রসুলকে স্বামী হিসেবে ডাকেন নাই। সবাই যদিও ডাকতেন ওগো আল্লাহর নবী, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরকমভাবে উম্মাহাতুল মুমিনিনগণ আমার রসুলকে সম্মান দিতেন। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বর্তমানে দেখা যায় অনেকে বলে যে নবীও তো সংসার করছেন, আমরা করলে সমস্যা কি? নাউজুবিল্লাহ কোন। 3টা 4টা বিয়ার লেগে পাগলে জায়গা আছে না? আবার দেখবেন আমরা যদিও কেউ 2 বিবাহ করে 3 বিবাহ করে, ঘরের মধ্যে ঝগড়া প্রতিদিন লেগে থাকে, কথা কোন ঠিক না বেটি? কারণ এই ভাগ কেউ সাধারণত দিতে চায় না। বড় জনের ঘরে গেলে ছোট জনের ঝগড়া করে, ছোট জনের ঘরে গেলে মাই জমজনের ঝগড়া করে, কথা কোন ঠিক না বেটি? নাকি মিছা কইলাম? আমরা এরকম ভাবে সঠিক নজর দিয়ে রাখতেও পারি না। এই জন্য দয়াল নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন হুজরা শরীফে রাসূল নাই, তাই বলে তিনি কষ্ট নেন নাই। তিনি ভাবলেন হয়তো এই সুন্দর রাতে রাসূল অন্য কোনো বিবির ঘরে আরামে গিয়েছেন। অনেকক্ষণ পরে রাসূল যখন আসেন না, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন দেখি তো এত সুন্দর রাতে দয়াল নবী কারে কবুল করেছেন? আমার নবী এত সুন্দর রাতে কোন বিবির ঘরে আরাম করলেন? তন্ন তন্ন করে তিনি খুঁজতেছেন, তন্ন তন্ন করে খুঁজতেছেন, কোন বিবির ঘরে রাসূল নাই, কারো ঘরে আমার রাসূল যান নাই। হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের দরজাতে দাঁড়াইয়া তিনি দেখতেছেন জান্নাতুল বাকিয়ার মধ্যে, জান্নাতুল বাকিয়ার মধ্যে আমার রাসূল কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। রাতের আকাশটা এত পরিষ্কার, রাতের আকাশটা এত পরিষ্কার। আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজরা শরীফের দরজা থেকে তিনি লক্ষ্য করলেন নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাছে নিজে লজ্জিত হয়ে গেলেন। আহারে, আমি ভাবলাম কি হইল কি? তিনি ভেবেছিলেন রাসূল মনে হয় অন্য কোনো বিবির কাছে আরামে গেছেন, কিন্তু আমার রাসূল কোথাও যান নাই, কোনো বিবির কাছে যান নাই। জান্নাতুল বাকিয়ার মধ্যে সাহাবায়ে কেরামের কবর মুবারক জিয়ারত করে রাসূল চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতেছেন। এমন সময় দয়াল নবী জিয়ারত শেষ করে হুজরা শরীফের মধ্যে যখন আসলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কদম মুবারকে চুম্বন দিলেন। নবীর কদম মুবারকে চুম্বন দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি আয়েশা একটা ভুল করেছি, আমারে ক্ষমা করেন। এই কথা বলাতে রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। কারণ উম্মাহাতুল মুমিনিনের মধ্যে সবচেয়ে বয়স কম ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। সুবহানাল্লাহ কোন। এই জন্য একদিকে বয়সও কম, আর একদিকে সিদ্দিকে আকবরের কন্যা দয়াল নবীজি একটু বেশি সময় কাটাতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ কোন। যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, আমি একটা ভুল করেছি, আমাকে ক্ষমা করেন। দয়াল নবী আমার মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, আয়েশা, ও প্রাণের আয়েশা, তুমি কি ভুল করলা? আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, এত সুন্দর একটা চাঁদনি রাত, লক্ষ লক্ষ তারকা রাজি আকাশের মধ্যে মিটমিট করে জ্বলতেছে,
এই রাতের আকাশে তারকা দেইখা, এত সুন্দর চাঁদনি রাত দেইখা আমি ভেবেছিলাম আপনি মনে হয় আপনার অন্য কোনো বিবির ঘরে আরামে গিয়েছেন, কিন্তু নবী গো আমি আয়েশা লক্ষ্য করে দেখলাম আপনি অন্য কোনো বিবির ঘরে আরামে যান নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তাকাইয়া দেখলাম জান্নাতুল বাকিয়ার মধ্যে দাঁড়াইয়া আপনি আপনার উম্মতের কবরে জিয়ারত করে কান্না করতেছেন। আমার রসুল তখন ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? সুবহানাল্লাহ কোন। আমার নবী বললেন, আয়েশা তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, যে আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহর নবী ভালো জানেন। এই কথা বলতে না বলতেই দয়াল নবী ডাক দিয়া কয়, আয়েশা রে আজকের এই রাত হচ্ছে লাইলাতুল বারাত। কারণ এই বরাত সম্পর্কে রসুল মুবারক সম্পর্কে রসুল বলেছেন, লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতটাকে বলা হয় লাইলাতুম মুবারাকা, বরকতের রাত। হাদিস শরীফে রসুল বলেছেন আজকের এই রাত লাইলাতুল বারাত, এটা ভাগ্যের রজনী। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ভাগ্যের রজনীতে কি হয়? তখন রসুল বললেন, আয়েশা বনু কাল গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ তাআলা আমার উম্মতের গুনাহ মাফ করে। খন্নাসের দলেরা কয় জিয়ারত বলে জায়েজ নয়, অথচ জিয়ারত করলে আমার আল্লাহ খুশি হয়, কবরবাসীর কবর আযাব মাফ করে। ঠিক না বেঠিক? আমার নবী সাহাবায়ে কেরামের রওজা জিয়ারত করে বলতেছেন, আয়েশা এই রাতে বনু কাল গোত্রের বকরির গায়ে যতগুলা পশম, বনু কাল গোত্রের বকরির গায়ের পশম কিটা বাদ দেন, আমরা বাংলাদেশে যারা বকরি পালেন বকরির গায়ে যতলি পশম আছে, একটা বাচ্চা বকরির গায়ে যতলি পশম আছে সারা ভৈরববাসী মিল্লা গণ্যা শেষ করেন জীবনী গণা সম্ভব নেই। আমার রসুল বললেন, আয়েশা বনু কাল গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে। এ বন্ধুরা আমার বাবাজিরা, কারণ এই ভাগ্যের রজনীতে আমার দয়াল নবী সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করে আল্লাহর কাছে কান্না করেছেন। আর মুরুক্ষের দলেরা কয় কবর জিয়ারত বলে শিরিক বেদাত। কইনি কিছু কিছু ফাতলা পণ্ডিত আছে দেখবেন, এরা কবরস্থানে গেলে কবরের ফিস দিয়া দোয়া করে, আসেনি? এরা দেখবেন কবরের সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করে না, এরা কবরের ফিস দিয়া পশ্চিম দিকে চাইয়া দোয়া করে। আচ্ছা আপনারা বলেন কেবলা কি দোয়ার শর্ত? কেবলা হচ্ছে নামাজের শর্ত। কেবলা হলো নামাজের শর্ত। আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমরা কেবলা নির্ধারণ করব পশ্চিম দিক। কারণ আমরা এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, ভারত উপমহাদেশের মানুষ, আমাদের থেকে পশ্চিম দিকে হচ্ছে কাবা। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের থেকে পশ্চিম দিকে হচ্ছে বাইতুল্লাহ, কারণ এটা পৃথিবীর মধ্যস্থলে কাবা শরীফ। এই জন্য আমাদের দেশ থেকে পশ্চিম দিকে হচ্ছে কেবলা। এই জন্য আমরা কেবলা পশ্চিম দিক নির্ধারণ করে নামাজের কেবলায় দাঁড়াই, কিন্তু দোয়ার জন্য কেবলা শর্ত নয়। কারণ আমার আল্লাহ কি ফুবে নাই? উত্তরে নাই, দক্ষিণে নাই, উপরে নাই, নিচে নাই, সর্ব জায়গায় আমার আল্লাহ আছে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কাল্পটাই আল্লাহর আরশ। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাইতে গেলে কোনো দিক লাগে না, আল্লাহর কাছে চাইতে গেলে কোনো দিক লাগে না। কারণ কবরবাসীর সামনে গিয়া দাঁড়াইলে আমরা তো কবরে পূজা করি না, আমরা কবরবাসীর সামনে রাইখা দোয়া করি আল্লাহর কাছে। হাতের তালু কি উফরে তাহে না কবরের দিকে তাহে? তাহলে আমরা তো মহান মালিক রে হাতের তালু আল্লাহর কাছে উঠাইয়া, দুই হাত উঠাইয়া আমার বাবার কবর, মার কবর, দাদার কবর, দাদির কবর, 14 গোষ্ঠীর কবর সামনে রাইখা আমরা যখন কবরের পারে গিয়া দাঁড়াই, দেখবেন যত বড় শিল্পপতি হোক, যত বড় সমাজপতি হোক, যত বড় ব্যক্তি হোক না কেন, নিচা থেকে উঁচা পর্যন্ত যেই হোক, অন্তত কবরস্থানের পারে গেলে দেখবেন সবার মাঝে একটা নমনীয়তা ভাব থাকে। অনেকেরই চোখের জলে, চোখের কোণে জল জমাট হয়ে থাকে। অনেক সন্তান কবরের পারে গেলেই তার বাবার কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, দাদার কথা মনে পড়ে, দাদির কথা মনে পড়ে, বড় কাকার কথা মনে পড়ে, মাইজম চাচার কথা মনে পড়ে। আসেন এরকম? কারণ আমরা কবরস্থানের পারে গিয়ে দাঁড়াইলে এমনিতে আমরা আপসেট হয়ে যাই, মানসিকভাবে আমরা
আপসেট হই। এই জন্য দেখবেন কবরের পারে গেলে আমাদের মনটা উদার হয়ে যায়, নরম হয়ে যায়। তখন আমরা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমার বাপ নাই, আমার মা নাই, আমার দাদা নাই, দাদি নাই, আল্লাহ গো আমি পাপী সন্তান, তোমার কাছে ভিক্ষা চাই। আমার গুনার কারণে, আমার অপরাধের কারণে আমার মা বাপরে কবরে আযাব দিও না, আল্লাহ তুমি আমার মা বাপের কবরে আযাব মাফ করে দাও। ঠিক না ঠিক? এরকম ভাবে আমরা কবরবাসীকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি। আর এই মূর্খ মৌলবী কয় না না এটা কবর পুজো হইব গা, এই জন্য কবরে ফিস দিয়ে দোয়া করে। এটা আরো কবরবাসীর সাথে বিয়াদবি করা হয়। কথা কোন ঠিক না ঠিক? কবরবাসীর সাথে আরো এটা বিয়াদবি করা হয়। এই জন্য ভাইয়ার আমার, নামাজের শর্ত হচ্ছে কেবলা, দোয়ার শর্ত কেবলা না। নামাজের শর্ত কেবলা, দোয়ার শর্ত কেবলা না। পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে আপনি যেই কোনো দিকে তাকাইয়া আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করা যায়, কারণ আল্লাহ আমাদের অন্তরের খবর জানে, আল্লাহ আমাদের দিলের খবর জাননেওয়ালা। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ওই সমস্ত মূর্খ মৌলবীদের কথা সই না। কখনো নিজের ঈমানকে নষ্ট করবেন না, কখনো নিজের আমলকে নষ্ট করবেন না। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই দুনিয়াটা হচ্ছে ফিতনার জামানা। আমার রাসূল ১৫০০ বছর আগেই ওই মূর্খদের কথা বলছে যে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এরা বের হবে, এরা এলেম অর্জন করবে, এরা পাণ্ডিত্য অর্জন করবে, কিন্তু এদের আচরণ হবে মূর্খদের মতো। কার মতো? কিছু কিছু শিক্ষিত লোকের আচরণ হবে মূর্খদের মতো। এগুলা আছে না নাই? এমন কিছু শিক্ষিত নামের মূর্খ দেখবেন বলতেছে কয় আমার নবী বলে রাখাল। কিছু কিছু গোলাফি সুন্নি আছে, কিয়াম করে। কিছু কিছু গোলাফি সুন্নি এরাও দেখবেন আবেগ দিয়া গাইতে গিয়া টান মাইরা দিছে, নবী রাখালিয়ার বেশে মা খাদিজার খেসে। কইনি নাউজুবিল্লাহ কোন। আমার রসুলকে যারা রাখালিয়ার বেশ বলে, যে রাখাল বলে, সঙ্গে সঙ্গে তাকে তওবা করতে হবে। যদি না জানি না কেউ বলে ফেলে, তওবা করার সুযোগ আছে। কারণ আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে বঞ্চিত হইও না, তওবা করলে আল্লাহ মাফ করে। কথা কোন ঠিক না ঠিক? যদি কেউ ভুলবশত বলে থাকে আল্লাহ তারে ক্ষমা করুক। কারণ সাধারণ কোনো লকব আমার নবীর নামের আগে ব্যবহৃত হবে না। যেমন অনেকক্ষণ আছে রসুলরে কই বিশ্ব নবী, কইনি? বিশ্ব দ্বারা যদিও গোটা পৃথিবীকে বোঝানো হয়, বিশ্ব দিয়া যদিও গোটা পৃথিবীকে বোঝানো হয়, এই কথাটা সাধারণ অর্থে ব্যবহৃত হয়। বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, বিশ্ব এই টুর্নামেন্ট, বিশ্ব এই দিন, বিশ্ব সেই দিন, বিশ্ব নবী, কথাটার মাঝে কোনো আদব আছে? কথার মধ্যে আদব নাই। এই জন্য দেখবেন কিছু কিছু মূর্খ মৌলবী আছে, কথায় কথায় বলে বিশ্বনবী এই করছে, বিশ্বনবী সেই করছে, বিশ্বনবীর জীবনে এটা, বিশ্বনবীর জীবনে এটা, কথায় কথায় বিশ্বনবী। এগুলো বেয়াদব। কারণ সাধারণ কোনো লকব আমার নবীর নামের আগে ব্যবহার হবে, যেই কথাটা আমাদের নামের আগে ব্যবহার হয়। যেমন জনাব, অনেকক্ষণ আছে কয় জনাবে মুহাম্মদ, নাউজুবিল্লাহ কোন। যেমন আমার নামের আগে জনাব, আপনার নামের আগে জনাব, উনার নামের আগে জনাব। জনাব কথাটা সম্মানিত অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আমাদের নামের আগে এই সম্মানিত অর্থ ব্যবহৃত হবে। নবীর নামের আগে জনাব ব্যবহার করবেন, তাইলে এটা কি মানানসই হয়? আমরা সিলেটের ভাষায় কই যে কয় আগরতলা আর কয় উগারতলা, কয় আগরতলা আর কয় উগারতলা। ঠিক না ঠিক? কোথায় আমার নবীর শান আর কোথায় আমাদের শান? কথা কোন ঠিক না ঠিক? আমার রসুল হচ্ছেন বেনজির বেমেসাল। রসুলের সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে। এই জন্য মুমিন ব্যক্তি যারা হয়, ইমানদার যারা হয়, এরা সব সময় আমার নবীর গোলামিতে মশগুল থাকতেন। এরা সব সময় আমার নবীর তাজিম নিয়ে ব্যস্ত থাকতেন। এই জন্য তারা দুনিয়ার টাকা পয়সার লোভ করেন নাই, দুনিয়ার সম্পদের লোভ করেন নাই। ইমানদার ব্যক্তি যারা হয় এরা সব সময় আমার মওলা পাকের ধ্যানে থাকতেন, এরা সব সময় আমার নবীকে নিয়ে ব্যস্ত থাকতেন। এই জন্য নবীর গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। ঠিক কিনা বলেন? যেমন হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ আতে রসুল লকব পাইলেন আমার নবীর গোলামি করে। শুধু তাই নয়, আমার খাজা গরিবে নওয়াজ ইবাদত করতে গিয়া তিনি আগে ওযু করতেন। কি করতেন? ওযু করতেন। ওযু করার সাথে সাথে খাজা গরিবে নওয়াজ 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ কোন। এরপরে তিনি কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত কইরা সেরা খাজা গরিবে নওয়াজ দুরূদ শরীফের আমল করতেন। দুরূদ শরীফের আমল কইরা
আমার খাজা গরিবের আওয়াজ জিকিরের হালতে যাইতেন, জিকির করতে 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 গো আমার খাজা গরিবের আওয়াজ এমনভাবে তিনি মেডিটেশন করতেন, মোরাকাবা করতেন, মুশাহাদা করতেন। ওনার শাগরেদরা লিখেছেন কোনো সময় দেখা গেছে খাজা মঈনুদ্দিন মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে। জালালিয়ত কারে কয়? মেডিটেশন কারে কয়? মেডিটেশন এটা ইংরেজি শব্দ, এটাকে বলা হয় সাধনা বাংলাতে, আর আরবিতে বলা হয় মোরাকাবা, অর্থাৎ একাগ্র চিত্তে মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট করা, দুনিয়ার কোনো খেয়াল চিন্তা ভাবনা না নিয়া, দুনিয়ার কোনো টেনশন ব্রেইনের ভিতরে না ঢুকাইয়া শুধুমাত্র ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, এগুলা মোরাকাবার আয়াত। মোরাকাবা যারা করবেন এটা পড়বেন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, চোখ বন্ধ করে সহি নিয়তে কেবলামুখী হয়ে বা যেই কোনো সুরতে, নামাজের সুরতে বৈশা, যেই কোনো খানকা শরীফে, যেই কোনো ইবাদতের নির্দিষ্ট স্থানে চোখ বন্ধ করে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, অর্থাৎ আল্লাহ আমি তোমাকে দেখতেছি, আর আমি যদি না দেখি মালিক তুমি আমাকে দেখতেছো। মনে প্রাণ এটা বলতে হবে যে আল্লাহ আমি তোমারে দেখতেছি, আর আমি না দেখলে মালিক তুমি আমারে দেখতেছো। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, এটা মোরাকাবার আয়াত। মোরাকাবার মধ্যে বসলে এইগুলা পইরা আপন আপন পীর মুর্শিদের দিকে মুতাওয়াজ্জি হয়ে, আপনার দাদা হুজুরের দিকে মুতাওয়াজ্জি হয়ে এখান থেকে যাইতে যাইতে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতির কালবের ফায়েজ আমার সিনার মধ্যে আসুক, সেখান থেকে রাহমাত আলিল আলামিন নবীর নজর মুবারক আমাদের কালবে আসুক, এই বলিয়া একাগ্র চিত্তে দুনিয়ার চিন্তা ভাবনা সব কিছু বাদ দিয়া আমরা যখন মোরাকাবা করব, মুশাহাদা করব, তখন দেখবেন অন্তর চক্ষুর পরিষ্কার হয়ে যাবে, কাল্বটা নূরান্বিত হয়ে যাবে। কাল্ব যদি নূরান্বিত হয় তাহলে ওই বান্দা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া না আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়। আমরা কাল পরিষ্কার করব কেমনে? আমরা তো গীবত করে শেষ করতে পারি না, ঠিক না বে ঠিক? আছে শুধু মারামারি, আছে শুধু দানাহানি, কে কারে বদনাম করে ডুবানো যায়, কে কার হক নষ্ট করন যায়, আমরা আছি এই চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহর অলিগণ তারা সব সময় তাদের সফটওয়্যার পরিষ্কার রাখতেন, কারণ মোবাইল ফোনে দেখবেন মাঝে মাঝে ভাইরাস ঢুকেনি, তো ভাইরাস ঢুকলে দেখবেন এটারে রিস্টার্ট দিতে হয়, রিস্টার্ট দিলে আবার মোবাইলটা পুনরায় ওপেন হয়। অনেক সময় দেখা যায় ওপেন হওয়ার পরেও মোবাইলে কিছু ভাইরাস ঢুকে, তখন সফটওয়্যার আপডেট দিয়েও কাজ হয় না, তখন আবার এটারে ফ্লাশ দিতে হয়, ঠিক না ঠিক? ফ্লাশ দিয়ে এটারে আবার চালু করতে হয়, নাহলে নেট কানেকশন দুর্বল হয়। তো আমার কথা হলো যে এটা একটা বিজ্ঞানী বানিয়েছে, ঠিক না ঠিক? মোবাইলের সফটওয়্যার একজন বিজ্ঞানী বানিয়েছেন। হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভাইবার, গুগল, এই সফটওয়্যারগুলোর দ্বারাতে সারাটা পৃথিবীর খবরাখবর রাখা যায়, ঠিক না ঠিক? আপনি দেখেন অ্যান্ড্রয়েড মোবাইল যার হাতে আছে, আপনি এখন চাইলে আপনার আমেরিকাতে আপনার বন্ধু আছে, এখন চাইলে তাকে দেখতে পারবেন। আমরা যে বসে আছি তাকে দেখানো সম্ভব হয় হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। এই নেট কানেকশন যদি থাকে দেখা সাক্ষাৎ হয়। শুধু তাই নয়, এর চাইতে আরও ডেঞ্জারাস গুগল সফটওয়্যার। এই গুগল সফটওয়্যারে দেখেন সারাটা পৃথিবী নিয়ন্ত্রণ করে, স্থলপথ, জলপথ, আকাশপথ, প্রত্যেকটা মহাসড়ক এবং মহাসাগর এবং আকাশপথ, মহাকাশ, এগুলা গুগল নিয়ন্ত্রণ করতেছে। আমাদের মাথার উপর কিন্তু শত শত বিমান ঘুরতেছে, উঠতেছে, আমরা কি খবর আছে? কিন্তু দেখেন একটা বিমানের সঙ্গে আরেকটা বিমানের ধাক্কা লাগতেছে না, কারণ এটা গুগল নিয়ন্ত্রণ করতেছে। একটা বিমান কয় হাজার ফুট উপর দিয়ে যাবে, কয় হাজার ফুট নিচ দিয়ে যাবে, এই বিমানটা কোন রাস্তা দিয়ে যাবে, কোন কক্ষপথে যাবে, এটা নিয়ন্ত্রণ করতেছে গুগল। সমুদ্র পথে এই যে বড় বড় মহাসাগরগুলা পাড়ি দেওয়া হয়, বড় বড় জাহাজ, স্টিমারগুলা এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, 1 মাস, 2 মাস, 3 মাস সময় লাগে এক একটা মহাসাগর পাড়ি দিতে, ঠিক না ঠিক? অনেক সময় সমুদ্রে জলোচ্ছ্বাস থাকে এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন দুর্ঘটনার কবলে জাহাজ পড়ে যায়, তখন এগুলা নিয়ন্ত্রণ করতেছে গুগল, যে সমুদ্র কোন দিকে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে, কোন দিকে ঢেউ কম, কোন দিকে ভূমিকম্প আছে, জলোচ্ছ্বাস আছে, এইগুলা নিয়ন্ত্রণ করতেছে গুগল। এরপরে দেখেন স্থলপথের কথা। মনে করেন আমি হবিগঞ্জ থেকে পলতাকান্দা আসবো,
আমি জীবনে কোনোদিন মনে করেন পলতাকান্দা আসি নাই। আমি হবিগঞ্জ থেকে যদি অ্যান্ড্রয়েড মোবাইল আমার কাছে থাকে, আমি একটা ব্যক্তিকেও জিজ্ঞেস করতে হবে না যে পলতাকান্দা রাস্তাটা কোন দিকে, বরঞ্চ আমি হবিগঞ্জ থেকে যখন গুগলে সার্চ দেব তখন গুগল আমাকে হেল্প করবে যে ভৈরব আসতে কয় ঘন্টা সময় লাগবে, রাস্তায় কোন জায়গায় জাম আছে, এটা পর্যন্ত গুগল নিয়ন্ত্রণ করে দিতেছে। এবং কত ঘন্টা সময় লাগবে, কয় মিনিট লাগতে পারে, এটা পর্যন্ত গুগল আমাদেরকে হেল্প করতেছে। তাহলে আমার কথা হলো বাবা, এই গুগল সফটওয়্যারের আবিষ্কারক তো একটা মানুষ, এটা তো মানুষের ব্রেন দিয়ে বানাইছে। এই সফটওয়্যারটা যা কিছু রিসার্চ করুক মানুষের ব্রেন দিয়ে বানিয়েছে। তাহলে একটা মানুষের বিবেক দিয়ে যদি গুগল সফটওয়্যার আবিষ্কার করে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর অলিগণ দয়াল নবীর গোলামি কইরা কোরআন হাদিস রিসার্চ কইরা তারা কি পৃথিবীর খবর রাখতে পারে না? কথা বলেন, পারে না? কারণ গুগল সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সফটওয়্যার বানানোর আগে ১৫০০ বছর আগেই আমার আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা সফটওয়্যার সৃষ্টি করছেন। এই সফটওয়্যারটাকে আমার আল্লাহ ফিটিং করেছেন প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই সফটওয়্যারটাকে বলা হয় লতিফায়ে কালব। কি বলা হয়? লতিফায়ে কালব। এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু মানুষ যখন সাবালক হয়ে যায়, নারী পুরুষ যখন সাবালক হয়, 12 বছর যখন ওভার হয়, তখন আমাদের 3 ধরনের নফসানিয়তের মধ্যে একটা কঠিনতম নফস হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারার ধোঁকায় পড়ে মানুষ পাপের দিকে ডাইভার্ট হয়। পাপ করতে করতে তখন এই কাল্পটার মাঝে ভাইরাস জমে যায়। এই অন্ধকার, এই পরিষ্কার কাল্পটা অন্ধকার হয়ে যায়, টিক্কার মতো হয়ে যায়। এই যে যেমন মোবাইলে ভাইরাস ঢুকলে ফ্লাশ দিতে হয়, কিন্তু আমরা তো ফ্লাশ দিতে জানি না। আমাদের কালবের ফ্লাশ আছে। এই ফ্লাশটা হলো আল্লাহর জিকির, এই ফ্লাশটা হলো নবীর দুরুদ। কথা কোন ঠিক কিনা? এই ফ্লাশটা হলো নামাজ, এই ফ্লাশটা হলো রোজা। কারণ যখন একটা ব্যক্তি যখন আল্লাহর জিকির করে, একটা ব্যক্তি যখন নবীর দুরুদ পড়ে, একটা ব্যক্তি যখন কন্টিনিউ আমলের মধ্যে থাকে, তখন এই কালবটা নূরান্বিত থাকে। কারণ এটার মধ্যে কাজ করতে হবে, কাজ করতে হবে। কিন্তু আমরা দেখবেন দাউদিয়া যারা কসাই ভাই, যারা সবসময় গুস্ত কাটে, দেখবেন তাদের ছুরি কাজ চাকুর মধ্যে অন্যরকম ধার থাকে। যারা জমিনের কাঁচি দিয়ে ধান কাটে, দেখবেন এদের কাঁচিটা চিকচিক করে। আবার যখন ঘরে আইনা রাখে, 1 সপ্তাহ যখন রাইখা দেয়, তখন দেখবেন কাঁচিটা লাল হইয়া যায়, মরিচা ধরে ফেলে। ঠিক তদ্রুপ ভাইয়ের আমার, আমরা যদি জিকির বন্ধ করে ফেলি, আল্লাহর স্মরণ অন্তরে বাদ দিয়া দেই, তাহলে আমাদের এই পরিষ্কার কাল্পটা, আয়নার মতো পরিষ্কার কাল্পটা গুনার কারণে, পাপের কারণে এটা টিক্কার মতো কালো হইয়া যায়। আর কাল্প যখন অন্ধকার হইয়া যায়, তখন মানুষের দিল পাষাণ হইয়া যায়। ওই একটা মানুষ আরেকটা মানুষের ওজনে কম দিতে দ্বিধা করে না, ছুরিকাঘাত করতে দ্বিধা করে না, মারতে দ্বিধা করে না, ছিনতাই করতে দ্বিধাবোধ করে না, একটা মানুষ আরেকটা মানুষের উপর জুলুম বেবিচার করতে দ্বিধাবোধ করে না। কারণ আমাদের কাল্ব অন্ধকার, আমাদের কালবে ময়লা জমেছে। তাইলে এই কাল্পটাকে নূরান্বিত করতে হলে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হয়, যেটা করতেন আল্লাহর ওলিগণ। আমার খাজা বাবা জীবনী পড়ে দেখেন, তিনি সব সময় ওযু করতেন। ওযু করিয়া আমার খাজা বাবা নফল নামাজ আদায় করতেন, এরপরে কোরআন শরীফের তেলাওয়াত করতেন।